মান যারা ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। কিতাবের মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় কিতাবের মধ্যে পড়েছিলাম, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়েছে। কেননা ফিতনার যুগ, ফাসাদের যুগ, ওয়াহাবিরা, মুতাজিলা, সালাফিরা নবীর সুপারিশকে তারা অস্বীকার করে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামরা এটা বিশ্বাস করে, আমার নবী কবরে হাসরে, আমার নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবে, এটা আমাদের বিশ্বাস আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই হাদিস শরীফটা যেই দিন আমি গত বছর যখন মদিনা শরীফে গেলাম, মদিনা শরীফে আমার দুই চোখ কান্নায় ভিজে গেছে। আমার নবীর রওজায়ে পাক জিয়ারত করতেছিলাম, হঠাৎ করে আমার চোখ গিয়েছে রাসূলের বাগের রওজার উপরে। দেখতে পেলাম আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কত সুন্দর করে লেখা আছে সোনালী অক্ষর দিয়ে, মান যারা ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। উম্মত রে, বাংলাদেশের জমিন থেকে কষ্ট করে এসেছো, ইন্ডিয়ার জমিন থেকে কষ্ট করে এসেছো, শ্রীলঙ্কার জমিন থেকে কষ্ট করে এসেছো, আমেরিকার জমিন থেকে কষ্ট করে এসেছো, তিউনিসিয়ার জমিন থেকে কষ্ট করে এসেছো, ইরাকের জমিন থেকে কষ্ট করে এসেছো, তুর্কিস্তানের জমিন থেকে কষ্ট করে এসেছো, নয় আনোয়ারা গহিরা এলাকা থেকে কষ্ট করে মদিনা শরীফ এসেছো। খালি কেন যাবে? খালি যাওয়ার দরকার নাই। আমি নবী তোমাকে শুভ সংবাদ দিলাম, মান যারা ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। যে আমি নবীর একবার রওজা জিয়ারত করবে, যে আমি নবীর একবার রওজা মুবারক জিয়ারত করে যাবে, ওই উম্মতকে কবরে হাসরে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসওয়াজন দস্তগীর জিন্দাবাদ। আমরা সেই নবীর মোহব্বত আছে না নাই? শায়ের বড় চমৎকার করে বলেছেন, সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বাপরে, বন্ধুরে বাইরে মদিনাকে কলবের মধ্যে জায়গা দেন। পৃথিবীর জমিনে আপনি সবার চাইতে সর্বোত্তম ব্যক্তি হবেন। সিদ্দিক আকবর জীবনের নবী ছাড়া কিচ্ছু বোঝে নাই। খাইতে গেলেও নবী, বসতে গেলেও নবী, শুইতে গেলেও নবী। সিদ্দিক আকবরকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনার কাছে কোন জিনিস বেশি প্রিয়? বলে, দুনিয়ার মানুষের কাছে গাড়ি বেশি ভালো লাগে, বাড়ি বেশি ভালো লাগে, সুন্দরী নারী বেশি ভালো লাগে, কিন্তু আমি সিদ্দিকের কাছে একটা জিনিস বেশি প্রিয়। হুজুর আপনার কাছে কোন জিনিস প্রিয় একটু বলেন। সিদ্দিক আকবর বলতেছে, আন-নজরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আমি সিদ্দিকের কাছে একটা কাজ বেশি প্রিয়, আমি সিদ্দিকের কাছে একটা কাজ বেশি ভালো লাগে। বলে, সেটা কি কাজ? বলে, আমি সিদ্দিকের কাছে একটা কাজ বেশি পছন্দ, সেটা হচ্ছে সকাল সন্ধ্যা হার হামেশা সব সময় মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে থাকা। মুস্তাফার চেহারার দিকে তাকানো সিদ্দিক আকবরের কাজ ছিল। কথা সংক্ষেপ, আমার ভাই চলে আসছে। আমি এটা বললাম, যে সময় সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে, আলীরে রসুলের দরবারে গিয়ে রসুলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছে। আবু বকর সিদ্দিক আপনার ছোটবেলার সাথী, আপনার গার হেরার সাথী, আপনার গারে সুরের সাথী, আপনার জীবনে 27টা যুদ্ধ হয়েছে, সব যুদ্ধের সাথী। নয় যিনি আপনার মেরাজকে কোন সন্দেহ ছাড়া বিশ্বাস করেছে, তিনি তার নাম হচ্ছে সিদ্দিক আকবর। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর একটা ফরিয়াদ করেছে, জীবনটা আপনার কদমে কুরবান করে দিয়েছে, বিনিময়ে সিদ্দিক আকবর
আপনি রসুলের পাশে থাকার জন্য একটু কি চাচ্ছেন? অনুমতি চাচ্ছেন। একটু আপনার পাশে থাকার জন্য, ঘুমানোর জন্য, আজীবন রসুলের পাশে তাকানোর জন্য একটু করে অনুমতি চাচ্ছেন। ও রসুল, সিদ্দিক বলেছে যদি আপনি অনুমতি দেন, সিদ্দিক বলছে যদি আপনি অনুমতি দেন, তাহলে সিদ্দিককে আমরা আপনি রসুলের পাশে শোয়াইয়া দিব। যদি আপনি অনুমতি না দেন, সিদ্দিক বলেছে আমাকে রসুল যদি অনুমতি না দেয়, তোমরা আমার লাশটা যেখানে পারো সেখানে ফেলে দিও। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জিন্দা নবী, আপনি আমাদেরকে অনুমতি দেন, কি সিদ্দিককে আপনার পাশে দাফন করব নাকি বাইরে ফেলে দিব? এই কথা বলার পর খোদার কসম কিছুক্ষণ পর নাকি রাসূল পাকের রওজায়ে পাক গিরগির 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 করে কাঁপতে লাগলো, কাঁপতে লাগলো, কাঁপতে লাগলো। এই কথা যখন রওজায়ে পাক যখন কাঁপতে লাগলো, রাসূল পাকের রওজায়ে পাক থেকে আওয়াজ আসতেছে, এই আলী রে, আলী শুনো শুনো, তোমরা দেরি করতেছে কেন? তোমরা বন্ধুকে বন্ধুর কাছে পাঠিয়ে দাও। সেজন্য তো সিদ্দিক আকবর আমার নবীর পাশে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে। সুবহানাল্লাহ বলেন। আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কমো মিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা। আল্লাহ কবুল